সবাই মিলে আমি আমার সঙ্গে আমার প্রতিমন্ত্রী আমাদের সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে আমরা যেন কাজ করতে পারি এবং সেগুলি কিছু কিছু আইন সংশোধনী যদি আনতে হয় পার্লামেন্টে সেটি আমরা আলোচনা করছি। আমরা জনগণের ভোটে নির্বাচিত জনগণের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যতে ভূমি মন্ত্রণালয় সমস্ত অনিয়ম দুর্নীতি রোধ করে যারা করছে তাদেরকে আইনের আওতায় আনা আর রোধ করে আমরা একটি অত্যন্ত সুন্দর ওয়ান স্টপ সেন্টার যে যার ভূমি সংক্রান্ত অসুবিধা হবে সে নিজেই যেতে পারে বিনা পয়সায় টিকিটকে ধরবে এবং কোথায় তার সয় সম্পত্তি কী অবস্থা সেখানে আমাদের অফিসের লোকজন আছে এবং আগে যেমন 6-7 জায়গায় যেতে হতো সেটা আর যেতে হবে এক জায়গায়। এরকম অফিস সারা বাংলাদেশের ডিসির অফিসের পাশাপাশি বসবে। সারা দেশে যেগুলো পুকুর ভরাট হয়ে গেছে পুকুর উন্মুক্ত রাখা আমাদের জনগণের প্রত্যাশা, সরকারও তাই করে। কিন্তু কিছু ভূমিদস্যু ব্যক্তি বিভিন্নভাবে ভূমি মন্ত্রণালয় না হয় অন্যান্য কাছ থেকে নিয়ে এগুলো সব ভরাট করিয়ে করে জনগণের সুবিধার্থে এবং জলবায়ুর সুবিধার্থে প্রকৃতির সুবিধার্থে এই সমস্ত কেউ যদি ভরাট করে তাকে তো অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর যা অতীতে হয়েছে তা স্থানীয় প্রশাসন জেলা এবং বিভিন্ন প্রশাসন করে আমরা ইতিমধ্যে অনেক পুকুর যেগুলো ভরাট হয়েছে বেআইনিভাবে সেগুলো পুনঃখনন করে জনগণের সামনে উন্মুক্ত করছি। এইভাবেই বাংলাদেশকে এগিয়ে নিত। রাজশাহীর বিভাগীয় কমিশনার ছিল, পরে নির্বাচনের কমিশনের সচিব ছিল হেলাল কুখ্যাত হেলাল নির্বাচন কমিশনে সে এবং কিছু আমলারা যেটা করছে এটা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, পুনঃতদন্ত করে এটা ক্যান্সেল করে দেওয়ার ব্যবস্থা করুন। সরকারের মুখপাত্র আছে আমাদের তথ্যমন্ত্রী, আমাদের দলের মুখপাত্র আছে রিজভী আহমেদ, ওনারা বলবেন। আমি আমার ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত বলতে পারবো। হ্যাঁ, আমি এখনো ছাত্র অবস্থায় যেমন সরিয়া ABCD পড়ালেখা শিখে আমি মন্ত্রণালয়কে বোঝার চেষ্টা করছি এবং আমার নিজ যোগ্যতা না সবাই মিলে যেটা ভালো হয় মন্ত্রণালয় আমার সঙ্গে প্রতিমন্ত্রী আছেন, সচিব আছেন, কনসার্ন অফিসের ডিজি আছেন বলে আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আমার সময় লাগবে এই মন্ত্রণালয়ে অনেক কিছু বুঝতে, অযথা নিজেকে অনেক কিছু এটা খারাপ, যতটুকু জানতে হবে ততটুকু বলতে হবে এবং সবাই মিলে কাজ করতে হবে। লক্ষ্য একটা সততা এবং নিরপেক্ষতার সঙ্গে জনসেবা জনগণের শ্রদ্ধায় পৌঁছে দেওয়া, যে ভূমি মন্ত্রণালয় সম্বন্ধে জনগণের যে ব্যাপক দুর্নীতি অনিয়মের যে আছে, স্বয়ং মন্ত্রী যে ছিল আগে যাবেন সেই সবচেয়ে বড় দুর্নীতিবাজ ছিল হাসিনার সমপর্যায়ে। তো সেই জন্য আমরা খুব সাবধানে আছি। ভূমি ব্যবস্থাপনা নিয়ে আগামী এপ্রিলের 4 তারিখে সুনামগঞ্জে আমরা একটা মিটিং করব। মাঠ পর্যায়ে তাদের যে প্রত্যাশা সেই অনুযায়ী ভূমি মন্ত্রণালয় এগিয়ে যাবে। আর